আচ্ছা, এখন যে ব্যাপারটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করব। সেটা অটোমেটিক্যালি অন্য ই কমার্স ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। শুধু প্রোডাক্ট আপলোড না, প্রোডাক্টের আপনার হচ্ছে কোয়ান্টিটি বা অন্যান্য ব্যাপারগুলো সবকিছু সিঙ্ক হবে। এটাকে বলে হচ্ছে মাল্টি ওয়েবসাইট প্রোডাক্ট সিঙ্ক। সো এই যে সিঙ্কটা, এটা যে শুধুমাত্র দুইটা ওয়েবসাইটের মধ্যে হবে এমন না, আপনি যতগুলো ওয়েবসাইট কানেক্ট করবেন ততগুলো ওয়েবসাইটের সাথেই এরকম অটোমেটিক্যালি সিঙ্ক হবে। সো এটার জন্য আমরা এই যে এই প্লাগইনটা ইউজ করব। এটা একটা প্রিমিয়াম প্লাগইন, কোড ক্যাননের প্লাগইন। এটা আপনাদেরকে আমি দিয়ে দিব, হ্যাঁ। সো আমি যদি হচ্ছে এগুলো বাদ দিয়ে দিই, এগুলো দরকার নাই। আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাচ্ছি। এখানে মনে করেন যে হচ্ছে এটাতে আছে কিনা দেখতে হবে, কোনটায় কোনটায় হচ্ছে কি ব্যাপার, কোনটায় কোনটায় কমার্স আছে দেখতে হবে। এটাতে এটাতে কমার্স আছে, এটাতে যেহেতু আছে এটাই আমরা প্লাগইনটা আপলোড করে ফেলি। যতগুলো ওয়েবসাইটের সাথে আপনি সিঙ্ক করতে চাচ্ছেন ততগুলো ওয়েবসাইটে সেম প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। সো আমি এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। হয়ে গেল, এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। এখানে দেখি আমাদের হচ্ছে এটাতেও কমার্স আছে। সো এটাতেও আমরা প্লাগইনটা ইনস্টল করে নিই। দুটাতে করলে হবে নাকি তিনটাতে করা লাগবে? ভাই দুইটাতে করলেই হবে। তো আমরা একটা ওয়েবসাইটে আপলোড করব, প্রোডাক্ট অন্য ওয়েবসাইটে অটোমেটিক্যালি চলে যাবে, আপলোড হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আমি প্লাগইনটা অ্যাক্টিভ করে নিলাম। এই দুইটা ওয়েবসাইটে মনে করেন যে কাজ করব। সো দুইটা ওয়েবসাইটে দুভাবে কাজ করতে হবে। মনে করেন যে আমি হচ্ছে এই যে নিউ নিউ ওয়েবসাইট থেকে নিউ ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট যাবে কোথায়? এই ডি ওয়েবসাইটে। আচ্ছা, ডিটাতে আপলোড করি আর নিউ ওয়েবসাইটে প্রোডাক্টটা যাক, ঠিক আছে। মনে করেন যে আমি হচ্ছে এই ডি ওয়েবসাইটে আপলোড করব, যাবে কোথায় অটোমেটিক্যালি? নিউ ওয়েবসাইটে, ঠিক আছে। সো ডি ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যে প্লাগইনটা অ্যাক্টিভ করে নিয়েছি, প্রোডাক্ট সিঙ্ক নামে অপশন চলে আসছে। এখানে যদি আমি যাই, এখানে যাওয়ার পর এখানে আসলে এখানে হচ্ছে স্টোর, অ্যাড স্টোর। আচ্ছা, নয় দিয়েন না আপনারা। এখানে হচ্ছে স্টোরের লিঙ্কটা দিতে হবে। কনজিউমার কি দিতে হবে? কনজিউমার সিক্রেট দিতে হবে। এটা কিন্তু রেস্ট এপিআই নিয়ে কাজ হয়। সো এটা আমরা কোথায় পাবো? এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা? লিঙ্ক হচ্ছে এটা, তাই তো? জি ভাই। এটা আমি এই লিঙ্কটা কপি করে নিলাম, এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে কনজিউমার কি আর কনজিউমার সিক্রেটটা নিব। এটা কোথায় পাবো? এটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে কমার্স থেকে। কমার্সের সেটিংসে যাব। কমার্সের সেটিংসে যাওয়ার পরে ইন্টিগ্রেশন অথবা অ্যাডভান্সের মধ্যে পেয়ে যাব। অ্যাডভান্সের মধ্যে যদি যাই, অ্যাডভান্সের মধ্যে যাওয়ার পরে আমাদের দেখেন হচ্ছে রেস্ট এপিআই আছে, দেখা যাচ্ছে রেস্ট এপিআই, ঠিক আছে। এখন জি এখানে ভাই। কিন্তু আমাদের কোনো এপিআই নাই। এখানে ক্লিক করলেও যা, এখানে ক্লিক করলেও তাই, একই জিনিস। ক্রিয়েট এ কিতে ক্লিক করে দিব, হ্যাঁ, এন্ড এপিআই কিতে ক্লিক করে দিব। এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিব কি, প্রোডাক্ট সিঙ্ক। এটা আমার বোঝার সুবিধার্থে, প্রোডাক্ট সিঙ্ক এপিআই। এখানে মাস্ট বি রিড রাইট দুইটাই দিতে হবে। রিড দিলে কিন্তু জাস্ট হচ্ছে এই তথ্যটা, এখন এপিআই নিয়ে আমাদের রিড রাইট করার কি দরকার? রিড মানে হচ্ছে আপনি এই ওয়েবসাইটের তথ্য অন্য জায়গায় শো করাতে পারবেন এই এপিআই এর মাধ্যমে। আর আপনি কি করতেছেন? অন্য ওয়েবসাইট দিয়ে এখানে কিছু লিখাচ্ছেন না। এই কারণে হচ্ছে রিড রাইট দুইটার পারমিশন নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এরপরে জেনারেট এপিআই কিতে ক্লিক করে দিব। এই দেখেন কনজিউমার কি, কনজিউমার সিক্রেট দেখতে পাচ্ছেন। তো আমি এই যে কনজিউমার কিটা নিয়ে নিলাম এখান থেকে, এই যে কনজিউমার কিটা দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে কনজিউমার সিক্রেট, এটাও কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। এবার আমি অ্যাড স্টোরে ক্লিক করতেছি। আমার স্টোরটা অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এতটুকু কি বুঝতে পারলেন? জি ভাই। জি ভাই। ওকে, এবার হচ্ছে এটা সেটিংসে যদি আসি, এই যে সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর আপনি কি করবেন? সিঙ্ক টাইপ কি অটোমেটিক হবে না ম্যানুয়াল, সেটা সেট করতে পারবেন। এটা এগুলো চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করার দরকার নাই, এগুলো এভাবে রাখবেন, শুধু এইটা। এখন এই ওয়েবসাইটে কিন্তু অলরেডি কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে। এই যে ওয়েবসাইটে যদি আমি যাই, এই যে আপনাদের যদি হচ্ছে এখানে প্রোডাক্টস এর মধ্যে যাই, এখানে প্রোডাক্ট আছে না? জি ভাই। এই প্রোডাক্ট গুলো তো আর এখানে নাই।
এই যে মনে করেন যে এই প্রোডাক্ট অ্যাডভার্টিজমেন্ট পেমেন্ট, এটা কিন্তু এখানে নাই। এখানে আমি এই যে এই ওয়েবসাইটটা যদি চেক করে দেখাই আপনাদেরকে, অল প্রোডাক্টস, এখানে আসলাম, আমি সার্চ করলাম, সার্চ প্রোডাক্টে ক্লিক করে দিলাম, আছে প্রোডাক্টটা? নাই। না ভাই। নাই। প্রথমে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। ম্যানুয়ালি কেন দেখাচ্ছি, এই যে আমরা যে এপে দিয়ে কানেক্ট করলাম, এটা তো অনেকগুলো প্রোডাক্ট আপলোড হওয়ার পরে করলাম না। তো এগুলো যদি আপনার সিঙ্ক করা দরকার হয়, সেক্ষেত্রে কিভাবে করবেন? এইভাবে সিঙ্ক করতে হইলে আপনাকে যাইতে হবে প্রোডাক্ট সিঙ্ক, বাল্ক সিঙ্ক। বাল্ক সিঙ্কে আসেন, এবার প্রোডাক্ট কোনটা আপনি যে এখানে দেখেন, এখানে আপনি এখানে ফিল্টার করতে পারবেন। এখানে যে শো করতেছে, এখানে তো সব শো করতেছে, আপনি ফিল্টারিং করে শো করাইতে পারবেন। এরপর মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনি সিঙ্ক করে দিবেন। এটা কাকে সিঙ্ক করবেন? এই ওয়েবসাইটে। বুঝতে পারছেন? এখানে তো আপনি যদি একাধিক ওয়েবসাইট লিংক করে রাখেন, সব শো করবে, একবার আপনি সব সিলেক্ট করতে পারবেন এভাবে। এরপরে আপনি যদি হচ্ছে এবার সিঙ্কে ক্লিক করেন, তাহলে এই প্রোডাক্টটা কিন্তু সিঙ্ক হয়ে যাবে। এই যে আমি হচ্ছে এটা কি করলাম, এই দেখেন প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট, এটা সিঙ্ক হলো। আমি যদি এখন এটা এটা এখানে কি করি, আবার সার্চে ক্লিক করি, প্রোডাক্টটা কি আসছে? জি ভাই, আসছে। তাহলে কিভাবে কাজ করতে হবে বুঝতে পারলেন? হ্যাঁ, জি এটা গেল তো ভাই। ম্যানুয়ালি। এবার মনে করেন যে আমি এখানে প্রোডাক্ট আপলোড করলে অটোমেটিক্যালি কি চলে যাবে, ওখানে চলে যাবে। এটা দেখেন এই যে ডি ওয়েবসাইট, এখানে একটা প্রোডাক্ট আপলোড করবেন, ওই ওয়েবসাইটে অটোমেটিক্যালি চলে যাবে। সো প্রোডাক্ট কোথায়, প্রোডাক্ট প্রোডাক্ট কই, চোখে বাজে না কেন? আচ্ছা, প্রোডাক্ট অ্যাড নিউ, এখানে প্রোডাক্ট আপনি নাম দেন প্রোডাক্ট ফ্রম ডি ওয়েবসাইট। হ্যাঁ, এখানে আপনি যে সব কিছু দেন, আপনি যা যা দেবেন সব চলে আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আপনি যা যা দিবেন সব চলে যাবে ওখানে অটোমেটিক্যালি। তারপরে এই যে সিঙ্ক, হ্যাঁ, সিঙ্কটা আপনি চাইলে ডিসেবল করতে পারবেন। আর এখানে হচ্ছে মনে করেন যে প্রাইস দিলাম, এতটুকু দিলাম, এতটুকু দিয়ে যদি আমি পাবলিশ করি এবং এই ওয়েবসাইটে আসি, এই ওয়েবসাইটে অল প্রোডাক্টস এর মধ্যে আসি, নতুন ওয়েবসাইটে আসছি দেখেন। নতুন ওয়েবসাইটে এসে যদি রিলোড করি, প্রোডাক্ট ফ্রম ডি ওয়েবসাইট চলে আসার কথা। এই যে আসছে প্রোডাক্ট ফ্রম ডি ওয়েবসাইট। জি জি ভাই। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আমরা হচ্ছে মাল্টি ওয়েবসাইট সিঙ্ক করাইতে পারি। এই দেখেন, জি ভাই। যে দাম দিছিলেন, যে ক্যাটাগরি দিছিলেন, ক্লিয়ার ভাই ব্যাপারটা এটা সবাই? এটা কি ভাই এই ওয়েবসাইটে আপলোড হয়েছে নাকি কানেক্টেড হয়েছে এপিআই কির মাধ্যমে শুধু? এই ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে, এটি এর মাধ্যমে আপলোড অটোমেটিক হয়েছে। আপলোড হয়ে গেছে। আচ্ছা।